বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ভিডিওতে দুইটি সহজ মজাদার ব্রেডের রেসিপি শেয়ার করব। কোনো প্রকার ডিম ছাড়া আটা আর পানি দিয়ে কিন্তু আপনারা চুলায় তৈরি করে নিতে পারবেন। একদমই ওভেনের মতো কালার আসবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। ঘরে যদি আটা থাকে তাহলে কিন্তু আপনারা এই মজাদার ব্রেডটি তৈরি করে নিতে পারবেন। এই ব্রেডটা কিন্তু চুলায় তৈরি করার পরও একদমই ওভেনের মতো কালার আসবে আর খুবই সফট নরম তুলতুলে হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এই ব্রেড একবার তৈরি করেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না এই ব্রেড চুলায় তৈরি করা হয়েছে। তো সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ব্রেড তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে পানি। পানিটাকে অবশ্যই কুসুম গরম হতে হবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণটা আপনারা এখানে চাইলে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য। এরপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের হাতের কাছে না থাকলে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। আমি প্রথমে 1 কাপ পরিমাণে আটা এখানে দিয়েছি, এরপর আবারও 1/2 কাপ পরিমাণে আটা এখানে দিয়েছি। এরপর আবারও কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব আর এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব। এই খামিটাকে খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না, যতটা সম্ভব একটু সফট এবং স্টিকি করে তৈরি করতে হবে। যখন খুব বেশি হাতে লেগে যাবে তখন 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও মেখে নিতে হবে। এক পর্যায়ে এটাকে মাখতে মাখতে দেখা যাবে এটা কিন্তু হাত থেকে অনেকটাই খুলে আসছে, হাতের মধ্যে এত একটা লেগে আসছে না। ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডোর ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে। 30 মিনিটের মধ্যেই কিন্তু এটা ফুলে গিয়েছে। এটা যদি গরম জায়গার মধ্যে রাখা হয় তাহলে কিন্তু খুব দ্রুতই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিব এবং এই ডোটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিব। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে এই ডোটাকে মেখে নিচ্ছি। এই ডোটাকে যতটা ভালোভাবে সময় নিয়ে মাখা হবে ততই কিন্তু পারফেক্ট এবং সফট হবে আপনাদের ব্রেডগুলো। ডোটাকে মাখার পর আমি এই ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি অংশ নিয়ে নিব এবং হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা করে নিব। এরপর উপরে আটা দিয়ে খুব সুন্দরভাবে একটু লম্বাটে করে একটা রুটি বেলে নিব। এই রুটিটাকে লম্বা করে তৈরি করতে হবে, গোল করে তৈরি করা যাবে না। এরপর হাতের সাহায্যে ফোল্ড করে নিব খুব সুন্দরভাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি ব্রেডটাকে কিভাবে করে তৈরি করে নিচ্ছি। তো এটা বলে বোঝানোর কোনো কিছুই নেই, আপনারা একটু খেয়াল করলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এরপর যে আমি বাড়তি অংশটা রয়েছে এটাকে খুব ভালোভাবে একটু সিল করে দিচ্ছি। হালকা পরিমাণে পানি লাগিয়ে নিয়েছি, এতে করে কিন্তু কোনোভাবে খুলে আসবে না। তো দেখতে পেয়েছেন আমি কত সহজেই কিন্তু ব্রেডটাকে তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো অংশই এভাবে তৈরি করে নিব। আর এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ব্রেডগুলোকে একে একে এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবারও 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 20 মিনিটের মধ্যে কিন্তু এগুলো আবারও ফুলে যাবে। তো ব্রেড তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই ডোটাকে আপনাকে 2 বার রেস্টে রাখতে হবে। এতে করে কিন্তু ব্রেডগুলো পারফেক্ট হবে, অনেক বেশি ফুলকো হবে। এখন একদমই ওভেনের মতো কালার আনার জন্য একটা টিপস এখানে ফলো করতে হবে। আমি একটা ডিমের কুসুম উপরে হালকা করে ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করতে হবে, আর এতেই কিন্তু খুব সুন্দর কালার আসবে। আজকে আমি ব্রেডটাকে চুলায় তৈরি করব, এর জন্য একটা সিলভারের হাঁড়ি বসিয়েছি। এরপর এটার মধ্যে 2টা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি। এরপর ব্রেডের প্লেট বসিয়ে দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ঘড়ি ধরে 20 মিনিট অপেক্ষা করব। আর চুলার গ্যাসটাকে পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে। খুব বেশি গ্যাস বাড়িয়েও রাখা যাবে না, আবার একদম লোতেও রাখা যাবে না। মাশাআল্লাহ, এই 20 মিনিটের মধ্যেই কিন্তু ব্রেডটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে কালার এসেছে। এই ব্রেড দেখার পর কেউ বুঝতেই পারবে না এটা যে চুলায় তৈরি করা হয়েছে। তো সুন্দর কালার আনার জন্য কিন্তু অবশ্যই সিলভারের হাঁড়ি এবং উপরে সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বাতাস ভেতরে প্রবেশ না করতে পারে। চাইলে কিন্তু আপনারা উপরে ঢাকনার মধ্যে ভারী কোনো কিছুও ব্যবহার করতে পারেন। তো ব্রেডটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ব্রেডের উপরে আপনারা চাইলে কিন্তু হালকা করে ঘি ব্রাশ করে নিতে পারেন, এতে করে কিন্তু উপরটা আরও বেশি সফট হবে। এই ব্রেডটা কিন্তু আপনারা প্রায় 1 থেকে 2 দিনের মতো এমনি নর্মালে বাহিরে রেখেই খেতে পারেন। আর আপনারা কিন্তু প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এটাকে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। খাওয়ার সময় একটু গরম করে নিলেই কিন্তু আবার এরকমই সফট হয়ে যাবে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় কিন্তু আটা আর পানি দিয়ে গুলিয়ে কিন্তু এই নরম সফট তুলতুলে ব্রেড বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি সহজ রেসিপি। আজকে আমি আটা আর পানি দিয়ে গ্যাসের চুলায় খুবই অল্প সময়ে নরম সফট তুলতুলে পারফেক্ট উল ব্রেডের রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু গ্যাসের চুলায় এই উল ব্রেডটা তৈরি করে নিতে পারবেন, একদমই ওভেনের মতো কালার আসবে। কালার আনার সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের ভিডিওটি শেয়ার করব। এই ব্রেডটা আটা দিয়ে চুলায় তৈরি করার পরও কতটা বেশি সফট আর ফ্লাফি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না এটা যে আটা দিয়ে চুলায় তৈরি করা হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। ব্রেড তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ থেকে একটু বেশি পরিমাণে পানি নিয়েছি, তবে সমস্যা নেই, পানি কিন্তু এখানে পরবর্তীতে লাগলে আরও ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চামচ দিয়ে 2 বার করে, অর্থাৎ 1 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ইস্ট। অবশ্যই চেষ্টা করবেন এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি অর্থাৎ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। 1/4 টেবিল স্পুন পরিমাণে দিয়েছি লবণ। এরপর নেড়ে চেড়ে এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় 2 কাপ পরিমাণে আটা। আবারও বলছি, হাতের কাছে যদি আটা থাকে তাহলে কিন্তু আপনারা এই ব্রেডটা তৈরি করে নিতে পারবেন। এখন প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু মিক্স করে নিব, এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসবে না। তবে চাইলে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটাই হাতের সাহায্যে করে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নিব, আর এটা কিন্তু একটু টাইট হয়ে গিয়েছে, যার জন্য এখানে আমি আবারও প্রায় 3 টেবিল চামচ পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করেছি। আপনারা কিন্তু এখানে পানির পরিবর্তে চাইলে দুধটাও ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু ব্রেডের টেস্ট আরও ভালো আসবে। এখন 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এক পর্যায়ে মাখতে মাখতে কিন্তু এটা হাত থেকে খুলে যাবে আর অনেকটা বেশি সফট হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। অবশ্যই খেয়াল করতে হবে এটার ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে গরম জায়গার মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আবারও হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না, এই ডোটা কিন্তু অনেকটা বেশি সফট আর স্টিকি করে তৈরি করতে হবে। এখন এই ডোটাকে আমি একটা নাইফের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে নিব। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি এ পর্যন্ত একটু ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত লাইক করেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিন। এখন কেটে নেওয়া 4টা অংশকেই একটু টেনে টেনে হাতের সাহায্যে একটু গোল বলের শেপ করে নিব। আশা করি কাজটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এখন একটি বল নিয়ে এর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে এরপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব।
এটাকে লম্বা করে চ্যাপ্টা করে নিতে হবে, এটা কিন্তু গোল করে বেলা যাবে না। এখন একটা বেলুনের সাহায্যে যতটা সম্ভব একটু লম্বা আর একটু চ্যাপ্টা করে বেলে নিচ্ছি। আসলে এই কাজটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে একটু কষ্ট করে দেখে তারপর বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। রুটিটা বেলার পর রুটিটার ঠিক অর্ধেক অংশ আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে কেটে নিব। যতটা সম্ভব একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে করে উল ব্রেডটা দেখতে অনেক সুন্দর হবে। রুটিটাকে কেটে নেওয়ার পর রুটির যেই অংশটাকে কেটে নিয়েছি ওই অংশের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নেবেন, এতে করে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। এরপর হাতের সাহায্যে এটাকে রোলের মতো একটু পেঁচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি করা কিন্তু একদমই সহজ, কিন্তু দেখে মনে হয় এটা তৈরি করা অনেকটা বেশি কঠিন। আজকে আমি কোনো প্রকার মোল ছাড়াই কিন্তু এই নর্মাল সসপ্যানের মধ্যে এই ব্রেডটাকে তৈরি করব। এর জন্য সসপ্যানের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এই ব্রেডটাকে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি ব্রেড তৈরি করে দেখাচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আপনাদেরকে আবারও অনুরোধ করব একটি লাইক করবেন, আর অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলের মধ্যে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশন ক্লিক করে দিবেন। একইভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি। আমি এখানে 4টা অংশ কেটে নিয়েছিলাম, 3টা অংশ দিয়ে ব্রেড তৈরি করেছি আর একটা অংশ কিন্তু রেখে দিয়েছি। 3টা অংশই এখানে জায়গা হয়েছে, এর জন্য আরেকটা অংশ রেখে দিয়েছি। এটা দিয়ে পরে কিছু তৈরি করে নিব। যতটা সম্ভব আলতো হাতে চেপে চেপে এটাকে একটু সেট করে নিতে হবে। খুব বেশি কিন্তু এটাকে চাপাচাপি করা যাবে না, এতে করে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আর যখনই এগুলোকে রেস্টে রাখবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটার ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে। এখন এটার উপরে খুব সুন্দর কালার আনার জন্য এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণে দুধ একসাথে মিক্স করে ফেটিয়ে নিয়েছি। এখন এটার উপরে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। ওভেনের মতো একদম সুন্দর কালার আনতে হলে কিন্তু অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে। এখন একটা সিলভারের হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2টা লেখালেখি কাগজ দিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়েছি। এখন এই ব্রেডের সসপ্যানটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এরপর উপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই ব্রেডটাকে সিলভারের হাঁড়িতে আর সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে তৈরি করে নিতে হবে। প্রথম পর্যায়ে চুলার গ্যাসটাকে একদম বাড়িয়ে দিতে হবে। এরপর 5 মিনিট অপেক্ষা করে চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে কিন্তু মাশাআল্লাহ ব্রেডটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। তবে আপনারা যদি কালারটা আরেকটু ডিপ করতে চান তাহলে আরেকটু সময় এটাকে চুলার মধ্যে ঢেকে রেখে দিতে হবে। একটা কাঠির সাহায্যে চেক করে নিয়েছি ভেতরটা আসলে পারফেক্টভাবে কুক হয়েছে কিনা। কাঠিটা কিন্তু একদমই ক্লিন বের হয়েছে, তার মানে ভেতরটা কুক হয়েছে। এখন একটা নাইফের সাহায্যে হালকা করে চতুর্দিক থেকে এই ব্রেডটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ব্রেডটা ঠান্ডা হওয়ার পর ব্রেডটাকে ডিমোল্ড করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দরভাবে ব্রেডটা ডিমোল্ড হয়ে যাবে। ব্রেডটা যে কতটা বেশি সফট হয়েছে আসলে আমি এটা বলে বোঝাতে পারবো না, আপনাদের দেখে এটা বুঝে নিতে হবে। আটা দিয়ে গ্যাসের চুলায় তৈরি করার পরও এই ব্রেডটা যে এতটা সফট আর ফ্লাফি হয় আসলে আপনারা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু বিশ্বাস হবে না। আসলে যে কোনো জিনিসই কিন্তু বাসায় নিজের হাতে তৈরি করলে এরপর কিন্তু এটা বোঝা যায় আসলে এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আজকের রেসিপি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপি রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো আপনারা কিন্তু এত দাম দিয়ে বাইরে থেকে ব্রেড না কিনে খুবই অল্প খরচে বাসায় তৈরি করে নিতে পারেন। আর বাসায় তৈরি যে কোনো খাবার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। তো আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।